আব্দুল কাদের জিলানী আমি খবর পাইছিলাম আপনি নাকি মহিউদ্দিন আল গিলানী আল ফেসানি, কিন্তু আপনি যেই কামটা করছেন এটা দেখে আমার ভালো লাগে নাই। আপনার ভিতরে কি একটু ইনসাফ নাই? আপনি কেমনে একা একা তাজা মুরগিটা ভক্ষণ করলেন, আর আমার সন্তানটা আপনার চোখের সামনে লাউ দিয়া খানা খায়, আপনি আমার সন্তানটারে কোনো কিছু করলেন না? একটু গোস্ত কি আপনি আমার সন্তানটারে দিতে পারলেন না? গাউসে বাগ ডাক দিয়া কই, ও মা, আপনার সন্তান লাউ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি তারে লাউ দিয়া খানা দিছি। আমি আব্দুল কাদের মোরগ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি মোরগ দ্বারা খাবার আহার করতেছি। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনার কথার বেদনা তো আমি বুঝতে পারলাম না। ডাক দিয়া কয়, শুনো 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 এ মহিলা, আমি আব্দুল কাদের আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, একটা মুরগি খাওয়ার পরে আমি গাউসে পাক আল্লাহর হুকুমের মাধ্যমে মুরগিটারে জিন্দা বানাইতে পারবো। তোমার পুতে পারতো না, এই ক্ষমতা এখনো তোমার সন্তান অর্জন করে নাই, এজন্য তোমার সন্তান মুরগি দ্বারা খাবার আহার করে না। ডাক দেখো হুজুর, তাহলে লাউ যে খাওয়ান আমার পুতে কি এই লাউটা খাওয়ার কারণে আচ্ছা তাজা লাউ বানাইতে পারবো? ডাক দিয়া কয়, মা তুমি তোমার সন্তানরে জিগাও, আমার জিজ্ঞাস কইরো না। আরে বেলায়েতের পাওয়ার যার ভিতরে ঢুইকা গেছে, বেলায়েতের সংস্পর্শ যার ভিতরে লাইগা গেছে, তরিকতের ছোঁয়াটা যার মাঝে লাগছে, ওই ব্যক্তি কিন্তু এমনি এমনি দুনিয়াতে চলে না। এ তরিকতের পাওয়ার নিয়ে চললে দুনিয়া এবং আখিরাতটা সে এমনি দুনিয়াতে তাইকে ক্লিয়ার কইরা লয়। ওই ছেলের মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি পারবা এই লাউটা খাওয়ার পরে লাউটারে তুমি আবার আগের মতো বানাইতা? আর আব্দুল কাদের জিলানী, আপনি যে বলছেন আপনি তাজা মুরগি খাওয়ার কারণে আপনি এটাকেও জিন্দা বানাইতে পারবেন, আপনি আমার একটু দেখান। হুজুর ডাক দিয়া কয়, বাবা তরকারি যেই বাবুর্চি রান্না করছে তারা জিজ্ঞাসা করো এই লাউয়ের যেই ছোলাগুলো আছে, মানে ছোলকাগুলো আছে, এগুলা কোন জায়গায় পালাইছে, আর মুরগির যেই চামড়াগুলো আছে ওইগুলা কোন জায়গার মধ্যে ফালাইছে। এবার বাবুর্চিরে দিয়া ওই মুরগির ছোলাগুলো আনছে, লাউয়ের ছোলাগুলাই না। গাউসে পাক সামনে রাইখা একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া, মানে যে দস্তরখানার উপরে রাইখা খাবারটা খাইছে। কি রাইখা খাইছে? কি রেখে গেছে? দস্তরখানা। বুঝছেন নি কোনটা? খানা খাওয়ানোর সময় যেটা নিচে দিয়ে খায় আলাদা একটা কাপড়, এটা দস্তরখানা কয়। আপনার এই দস্তরখানাটা একটু করার চেষ্টা করে না দেয়, বলে হুজুর আমরা তো টেবিলে বইয়া খাই, টেবিলে বইয়াতে খাইতেছেন, খাওয়াটা তো তার থেকে একটু সরাইয়া খাইয়েন। টেবিলে বইয়াতে খাইতেছেন তো টেবিলের উপরে আলাদা একটা কাপড় বিছিয়ে দিয়ে, তাহলে এটা দস্তরখানা আদৌ হয়ে যাবে। আমার হবা কন্যা। আর আমরা যে ডিজিটাল যুগ আইছে, বিয়া বাড়ির ভিতরে গেলে জুতা ফায়ার থেকে খোলানোর সময় নাই, জুতা ফায়ার একটু খেলে আমরা কথা কন্যা কেন? আর জিবে বাবা শিখিয়ে দিয়ে গেছে মুদ্রা শূন্য জিন্দা করবা, মুদ্রা সুন্দর এর লাগে নামের আগে দিয়ে মহিউ শূন্য আসেনি, মহিউ শূন্য কি লেগে লাগছে, মুদ্রা শূন্য জিন্দা করে দিয়ে গেছে। মারহাবা কন্যা কেন? আর মোহাব্বতে কন্যা মারহাবা। আমার মুসলমান ইমানদার গাউসে পাকের দস্তরখানাটা দিয়া ওই মুরগির চামড়া গুলার এভাবে ডাকনা দিছে, আর ওই ছেলেটা তার খাবারের দস্তরখানা দিয়া সুন্দর কইরা তার লাউয়ের সোলকা গুলা এভাবে সুন্দর করে ডাকনা দিছে। গাউসে পাক কয়, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ডাক দিয়ে কয়, মা আমার দস্তরখানাটা তোলেন। মহিলা কয়, দস্তরখানা তুলতে দেরি, আমি দেখলাম একটা মুরগি আমার সামনে দিয়া হাইটা জাগা, আমার ফুতেরটা আমি তাকে দেখলাম আমার সন্তান কুম্বি ইজনিল্লাহ কইয়া কত সুন্দর করে কাপড়টা সরাইছে, আমি দেখলাম আমার পুতের চাদরের নিচে কত সুন্দর একটা টাকা লাউ দেখা যায়। আমি কইলাম, আব্দুল কাদের জিলানী আপনার কদমের মধ্যে আমি হাতটা রাখলাম, আমি বুঝতে পারি নাই আল্লাহর ওলির কুদরতের খেলা, এই জন্য আশেকটা বলতেছে, ওরে